জানিস লাবণ্য, আমাদের এই বাড়ির ছাদটা না আমার খুবই প্রিয়। ও মা, তাই নাকি? হ্যাঁ। কি রে নোবা, তোকে যে আজকে খুব খুশি খুশি লাগছে, আজকে খুব সুন্দর সেজেছিস, ব্যাপারটা কি? অন্য কোনো ছেলের প্রেমে পড়লি না তো? আরে ধুর, ওসব কিছু না। কিছু তো একটা আছে বন্ধু, বলতে হবে, তা না হলে তোকে ছাড়বো না। কাল অস্ট্রেলিয়া থেকে একটা চিঠি এসেছে। সেই খুশির দোলায় আজকে আমার বন্ধু দোলছে, কিসের আশায় মনের দুয়ার খুলছে। আমার খুশির জোয়ারে তুই বুঝি কবি হয়ে গেলি? আরে প্রেম তো ছুঁয়াছে রোগ, তোর ছুঁয়ায় আমিও হয়তো কার প্রেমে পড়ে যাব। আমি কি বলেছি যে আমি প্রেমে পড়েছি? উটের পিঠ পাহাড়ের চোরা, প্রেম প্রীতি ভালোবাসা কখনো আটকে রাখা যায় না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল ভেতরে যাই। চল। আপনার ৮০ লাখ টাকার লোন আগামী সপ্তাহে স্যাংশন হয়ে যাবে। আপনি এগুলো একটু জরুরি ভিত্তিতে হেড অফিসে পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। এই লোকটা বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের বাড়ির সামনে বসে থাকে, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। যাই কারণটা জিজ্ঞাসা করি। এই যে আপনি এখানে বসে আছেন কেন? কে আপনি? এখানে কেন বসে আছি এই প্রশ্ন করার আপনি কে? প্রশ্ন এই জন্য করছি কারণ বাড়িটা আমাদের। ও আই সি, আপনি তাহলে মিজান সাহেবের মেয়ে। আমার এখানে বসার কারণটা আপনি আপনার বাবার কাছে যে জিজ্ঞেস করুন। তার মানে? বিনা কারণে আমি কেন আপনার বাড়ির সামনে বসে থাকবো? প্রতিবাদ করছি, অন্যায়ের বিরুদ্ধে অনশন। আপনি অনশন করছেন কেন? আর তাছাড়া এভাবে বসে থাকলে আপনার শরীর তো খারাপ করবে। চিন্তার কোনো কারণ নেই। এই অনশন কোনো সুন্দরী নারীর জন্য নয়, আপনার বাবার অপকর্মের জন্য। আমার বাবা কি এমন দোষ করেছে যে আপনি এভাবে অনশন করছেন? দোষ তো আছেই। আসলে আপনার বাবা মুখোশের আড়ালে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তার টেবিলের ফাইলের নিচে চাপা পড়ে আছে অনেক পরিবারের বাঁচা মারার স্বপ্ন। আমার বাবা এমন নয়। আপনি আমার বাবাকে কতটুকু চেনেন? আপনি আপনার বাবাকে চেনেন স্রেফ একজন পিতা হিসাবে, কিন্তু আমি ওনাকে চিনি একজন মুখোশধারী দুর্নীতিবাজ কর্মকর্তা হিসাবে। আমার মা মৃত্যু শয্যায়, সঠিক সময় চিকিৎসা করাতে না পারলে মারা যাবে। টাকার অভাবে আমাদের না খেয়ে থাকতে হয়। অথচ আপনার বাবা আমার বাবার পেনশনের ফাইলটা সই করছে না, শুধুমাত্র টাকার জন্য। কি বলছেন এসব? আপনার এই কথা যদি সত্যি হয়, আমিও কথা দিচ্ছি আপনার এই প্রতিবাদে আমি আপনার পাশে থাকবো। এখন চলুন, আপনার ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবেন, চলুন। এত ব্যস্ত হবেন না, একেবারে যে কিছু খাইনি তা না। আসার সময় 10 টাকার বিস্কুট আর 5 টাকার চা খেয়ে এসেছি, তবে কোনো অসৎ ইনকামের টাকা দিয়ে না, নিজের টিউশনি করা টাকায়। আপনি যদি আমার বাবার বিরুদ্ধে মিথ্যে কথা বলে থাকেন তাহলে আপনারও খবর আছে। আমি যাচ্ছি আমার বাবার কাছে শুনতে। আমার শেয়ার বাজার ধস নেমে যাচ্ছে, আমার ব্যালেন্স কমে যাচ্ছে। আমি কি বলবো? আমার সব শেয়ার শেষ। ড্যাডিকে কি জবাব দেবো আমি? ড্যাডি এই খবর শুনতে পারলে তো আমার আস্ত রাখবে না। আমাকে পালাতে হবে, আমাকে পালাতেই হবে।
আমাদের বাড়ির সামনে কয়েকদিন ধরে একটা ছেলে অনশন করছে, তুমি কি জানো? হ্যাঁ জানি। সে তোমার বিরুদ্ধে যা কিছু বলছে তা কি সত্যি? ফাইল সই করার জন্য তো কত লোকই কত কথা বলে, ওসব কথায় কান দিতে নেই। তাই হাত দিয়ে বলো তো, তুমি টাকার জন্য ওই ছেলেটার বাবার পেনশনের ফাইল আটকে রেখেছো? না মানে শোন মা, আমি তো যা করি তো সুখের জন্যই করি। সুখ? হ্যাঁ সুখ, আমি সব বুঝে গেছি মা বাবা। মা শোন, আমার কথা শোন। হ্যালো। আমি অস্ট্রেলিয়া থেকে আকাশ বলছি। হ্যাঁ শুনছি। তোমার চিঠিটা পেলাম, চিঠিতে তোমার মোবাইল নাম্বারটা দেওয়া ছিল, সেই জন্য তোমাকে ফোন করে কনফার্ম হলাম। ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে, কারণ সামনে আমার পরীক্ষা। তোমার পড়াশোনা কেমন চলছে? যা চাপ যাচ্ছে, প্রিপারেশনটাও ভালো করেছি। তা আপনার দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ চলছে, আমার পড়াশোনা ভালোই চলছে। পরীক্ষার 2টো সেমিস্টার শেষ করলাম, বাকি 2টো সেমিস্টার পাস করতে পারলেই আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হবে। আমার ইচ্ছা আছে আমি এখান থেকে পিএইচডি করব। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়াটাও ঠিক মতো করবেন। উন্নত বিশ্বের মানুষ না খেয়ে মারা যায় না, কারণ এখানে খাবারের কোনো অভাব নেই, খাদ্যের অভাব নেই, সুযোগ সুবিধার অভাব নেই। ভালো থাকবে। সময় পেলে ফোন করবেন। আজ তাহলে রাখি। আল্লাহ হাফেজ। রেজা, এই চুল পরে আমার যেন কেমন পাগল পাগল মনে হচ্ছে। আমি তো পাগল হচ্ছি। পাগল পাগল মনে হচ্ছে। আসলাম ভাই, ওই যে তোমার সেই পিয়ন। আরে তাই তো। বাবা ওই যে সে কি পাগল। পিয়ন, এই আমার সাথে প্রেমের চিঠি দিয়ে যাও। আমি পাগল। ওই পিয়ন, এই শোনো শোনো, এই আমার প্রেমের চিঠি দিয়ে যাও। ও পিয়ন, ও পিয়ন, এই শোনো 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 শোনো, এই শোনো 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 শোনো, এই মা, তুই রাগ করে থাকিস নে, খেয়ে নে। আরে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। ছেলেটার মন্ত্রে ফেসে তুই শেষ পর্যন্ত তোর বাপের বিরুদ্ধে অবস্থান নিলি। আমি তো তোর বাবা, তোর পর নই। অপরাধী কারোর বাবা হয় না, অপরাধী অপরাধী। তুমি যতক্ষণ পর্যন্ত ফাইলে সই না করবে আমার এই অনশন চলবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি কালই অফিসে গিয়ে ফাইলটা সই করব। এবার তুই খেয়ে নে মা। আমি খাবো, কিন্তু তোমার পাপের টাকায় না, আমার মায়ের রেখে যাওয়ার টাকায় খাবার কিনে খাবো। বেশ, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। কিন্তু তুই যার জন্য অনশন করছিস সেই ছেলে তো আজও আসেনি। কি বলছো বাবা? সে আজও আসেনি? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাকে এখনই যেতে হবে। কোথায় যাবি? ওই ছেলেটার বাড়িতে। তোমার পাপের কিছু প্রায়শ্চিত্ত আমিই করে আসি। শোন মা, মা তুই যাস নে, আমার কথাটা শোন। কিরে আজিম, তোর খবর কি? স্যার, আমি এখন আগের থেকে অনেক সুস্থ। তোর শরীরের অবস্থা কেমন? আমি এখন ভালো হয়ে গেছি। সুস্থ হয়ে গেছিস? কিভাবে হলি? স্যার, আমি আমার মাথার চুলটা আসলামকে দিয়ে দিয়েছি। ওটা দেওয়ার পর থেকে নিজে আমি অনেক সুস্থ। তাই নাকি? এ তো খুব ভালো খবর। স্যার, আপনি আমার কেয়ারটেকারের চাকরিটা ফিরিয়ে দিন, ওটা পেলে আমার জন্য খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আগামী মাসে জার্মানিতে চলে যাব। তুই এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করবি। তুই যখন ভালো হয়ে গেছিস তখন আমার বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা আগামী মাস থেকে তুই পালন করবি।
কি হলো বাবা, মনটা খারাপ নাকি? হ্যাঁ রে মা, মনটা খারাপ। ছেলেটা আজ 2 দিন হলো বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। কোথায় গেছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। ও তুমি দেখে নে, সময় মতো চলে আসবে। বড় সাহেব, পিয়ন এসে চিঠিটা দিয়ে গেল। ব্যাংকের চিঠি? এ তো দেখছি ঋণ খেলাপের চিঠি। ঋণ খেলাপের কারণে আমার বাড়িটা নিলামে উঠবে। ছেলেটা আমাকে সর্বশান্ত করে দিল, আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কি হলো বাবা, তুমি চুপ হয়ে গেলে কেন? কিসের চিঠি দেখি? এ তো দেখছি ব্যাংকের নোটিশ। কোনো খারাপ সংবাদ সাহেব? ভালো যান, আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, যাই, অনেক কাজ বাকি পড়ে আছে। কি রে রুবাত, দেখছি তোর মনটা খারাপ। পরীক্ষা শেষ হয়ে গেছে, মনে করলাম একটু আনন্দ করব, তোর মনটা খারাপ কেন? আমাদের সর্বনাশ হয়েছে রে লাবণ্য। ভাইয়াকে বাবা অনেক টাকা দিয়েছিল শেয়ার ব্যবসার জন্য, বাড়িটাও ব্যাংকে মর্টগেজ রেখেছে। এখন ব্যাংক থেকে নোটিশ এসেছে, ঋণ খেলাপির দায়ে বাড়িটা নিলাম হবে। তোর ভাই নাকি পালিয়েছে, সবাই বলা বলি করছে তোর ভাইয়ের কাছে নাকি অনেক টাকা পাবে। আমি তো এত কিছু জানতাম না। বাড়িটা ছেড়ে তোরা থাকবি কোথায়? রহিম খালুজান এখন আমাদের শেষ ভরসা। মানুষটা অনেক ভালো রে, বিপদে আপদে আমাদের সব সময় আগলে রাখে, কিন্তু আমার বাবা সেটা বোঝে না। উনি গরিব বলে আমার বাবা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু আমাদের মুখের দিকে চেয়ে মানুষটা আমাদের সাথেই থেকে গেছে। আমি তো এত কিছু জানতাম না। আসলে আকাশ ভাইয়ের মা আর আমার মা দুজনেই ভালো বান্ধবী ছিল, দুজনেই এক গ্রামে একসাথে বড় হয়েছে। আকাশ ভাইয়েরা গ্রামে থাকতেন আর আমরা থাকতাম শহরে। খালাম্মার ক্যান্সার ধরা পড়লে খালুজান সব জমি জায়গা বিক্রি করে তার চিকিৎসা করায়, কিন্তু খালাম্মাকে বাঁচাতে পারেনি, সে নিঃস্ব হয়ে যায়। তাহলে তো ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট। খালাম্মা মারা গেলে খালুজান আকাশ ভাইকে নিয়ে শহরে চলে আসে। আমরা তখন অনেক ছোট ছিলাম। আমার মায়েরও ক্যান্সার ধরা পড়ে। আমার মা মৃত্যুর আগে খালুজানের হাতে আমাকে তুলে দিয়ে যান, সেই থেকেই খালুজান আমাদের বাড়িতেই রয়েছেন। এই ভালো মানুষগুলো আছে বলে পৃথিবীটা এখনো টিকে আছে। তাহলে তোরা রহিম খালুর বাড়ি কি উঠবি? হ্যাঁ রে, খালু একটা ভাড়া বাসায় উঠেছে, আমরা ওখানেই থাকবো। তাছাড়া উনি ওখানে একাই থাকেন। তাহলে আমি উঠি রে, সুযোগ পেলে তুই আমার বাড়িতে আসিস, তাহলে তোর মনটা ভালো হবে। আচ্ছা তুই যা, আমি একটু বসি। স্যার, শফিক সাহেব বাইরে আপনার জন্য অপেক্ষা করছে, পাঠিয়ে দেন। ঠিক আছে। স্যার, এই মুহূর্তে আমার বাড়িটা নিলাম না করলে হয় না। আমাকে যদি আপনি কিছুদিন সময় দিতেন, তাহলে আমি লোনটা পরিশোধের ব্যবস্থা করতাম। রিয়েলি সরি, ভেরি সরি। আপনার জন্য কিছু করতে পারছি না বলে আমি আসলে নিজেই খুব লজ্জিত। বেটার আপনি যদি নিজ দায়িত্বে আপনার মালামালগুলো যদি সরিয়ে নেন, আমরা বাড়িটা সিল করে দিতে বাধ্য হচ্ছি। অন্য কোনো অপশন যদি থাকে তাহলে আমাকে জানাবেন। তবে আপনার অনুরোধে আমি একটা কাজ করতে পারি। নিলামটা আমি কিছুদিনের জন্য আটকে রাখতে পারি, কিন্তু বাড়ির দখলটা আমাদের নিতেই হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ঋণ পরিশোধ করলে আপনি আবার বাড়িটা ফেরত পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তাহলে আমরা উঠি। সরি শফিক সাহেব, আমি আপনার জন্য কিছু করতে পারলাম না।
একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। টাকা দিয়া যান আমি গরিব ইনসান। কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, যাই দেখে আসি। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। কিরে বনা, তোর এই অবস্থা কেন? তুই রাস্তা রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছিস কেন? আমি শেয়ার বাজার লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছি, তাই আমি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছি। তোর কথা শুনে আমিও পথের ভিখারি। ব্যাংক আমাদের বাড়িটারি সব নিয়ে নিয়েছে, আমি বাড়ি ছেড়ে পালায় পালায় বেড়াচ্ছি। তুই তো তাও ভিক্ষে করে খাতি পাচ্ছিস, আমি তো তাও করতে পারছি না। তুই চিন্তা করিস না বন্ধু, দুই বন্ধু যেমনি একসাথে লস খাইছি ঠিক তেমনি করে দুই বন্ধু একসাথে ভিক্ষে করব। কি বলছিস বন্ধু, আমি ভিক্ষে করবো? আমরা তো সবাই চিনে ফেলবে। আরে আমার কাছে পোশাক টোশাক সব আছে, কেউ আমাদের চিনতে পারবে না। এই নে থালাটা ধর, আমি ধরে সব দিচ্ছি। স্যার এই যে শফিক সাহেবের বাসা। আচ্ছা তুমি এখানে সাইনবোর্ডটা ঝুলিয়ে দাও, আর শোনো এই তালাটাও ওখানে মেরে দাও। আচ্ছা আচ্ছা। স্যার এই নেন চাবি। আচ্ছা চলো। বন্ধু এই ব্যবসায় লস নেই তো? আর না, এই ব্যবসায় কোনোদিন লস নাই, এটা হলো বিনা পুঁজির ব্যবসা। চল ব্যবসা করি। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আল্লাহ নবীজির নাম। আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমরা গরিব ইনসান, একটা টাকা দিয়া যান আমরা গরিব ইনসান। অস্ট্রেলিয়া থেকে আকাশ ফোন করেছে আমার ফল। হ্যালো বাবা আকাশ। হ্যাঁ বাবা, আমি আকাশ বলছি। কেমন আছো তোমরা? তোমার শরীর ভালো আছে তো? আমরা ভালো আছি, তবে 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 কি বাবা? নোভা, শফিক আঙ্কেল তারা ভালো আছে? ওরা ভালো আছে, কিন্তু ওদের বাড়িটা না বাবা নিলাম হয়ে যাচ্ছে। বাড়ি নিলাম হয়ে গেছে? কিন্তু কেন বাবা? দিনার দায়ে ব্যাংক বাড়িটা নিলাম করে যাচ্ছে। বলো কি বাবা? তাহলে তারা তো খুব বিপদের মধ্যে আছে। আরে বাবা, তাদের অনেক বিপদ। বাবা বাবা তুমি তো কোনো চিন্তা করো না, শফিক চাচার লোন আমি শোধ করে দেব। সত্যি আকাশ, তুই পারবি লোন শোধ দিতে? পারবো বাবা, হ্যাঁ নিশ্চয়ই পারবো। কারণ আমি পিএইচডির পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, সেখান থেকে একটা স্মার্ট ইনকামও আমি করছি। বাবা বাবা তুমি ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করবে এবং তাকে বলবে লোনটা যেন সে কিস্তি করে দেয়। আরে বাবারে, আমি তোর কথায় অনেক অনেক খুশি হয়েছি রে বাবা। আমি কালকে সকালেই ব্যাংকে যাব। ঠিক আছে বাবা, তুমি ব্যাংকে গিয়ে ম্যানেজার সাহেবকে আমার মোবাইল নাম্বারটা দিবে
এবং বলবে আমার সঙ্গে কথা বলতে। আমি ওনাকে বুঝিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা করব। আর ওনাকে তুমি আমার পরিচয়টা দেবে আর বলবে এই যে আমরা যে লোনটা শোধ করছি এটা যেন তিনি একটু গোপন রাখে। তুমি তাহলে ভালো থাকবে বাবা। আজ তাহলে রাখি, ভালো থেকো। হ্যাঁ বাবা, বাবা রাখ। বাবা তুই ভালো থাকিস রে বাবা, ভালো থাকিস। আল্লাহ হাফিজ।